আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদেরকে আলুটিলা পর্যটন এর পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাইতে পারি নাই। আজকে এই ভিডিওতে পুরো ভিডিওটি আপনারা দেখবেন। এই ভিডিওতে সম্পূর্ণ গুহা সহ পুরোপুরি আলুটিলা পর্যটন কেন্দ্রের। তো এই হচ্ছে আমার ছেলে, সাথে অনেক ছেলেবেলা আছে ভাগিনা। এই পুরো ভিউটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, সাথে থাকবেন। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাগড়াছড়ি শহর। আমাদের এই আলুটিলা থেকে স্পষ্ট দেখা যায়। যেগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে খাগড়াছড়ি শহর, চেঙ্গি নদী, এগুলো সব দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল গাছে ঘেরা সুন্দর সুন্দর গাছ আমাদের এই আলুটিলা পর্যটন কেন্দ্রের মধ্যে রয়েছে। এর সাথে রয়েছে সুন্দর সুন্দর পার্ক। এই পার্কগুলো দেখতে অনেক সুন্দর, কারণ প্রকৃতির মাঝখানে এটি প্রকৃতি দিয়ে ঘিরে রেখেছে আমাদের এই আলুটিলা পর্যটন কেন্দ্র। আপনারা যারা আসবেন ইনশাল্লাহ চলে আসবেন দেখার জন্য। আলুটিলা পাহাড়ে কত সুন্দর ভিউ রে, কে কে দেখা যাইবা জলদি আসরে, কে কে দেখা যাইবা জলদি আসরে। আর পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার প্রিয় ভাই বোনেরা। এখন আস্তে আস্তে আমরা চলে যাব আলুটিলা, যেই একটি আধ্যাত্মিক গুহা রয়েছে, ঐতিহাসিক আলুটিলা গুহা। সেই গুহার মধ্যে চলে যাব আস্তে আস্তে। তুমি পাহাড়ে কেঁদো রিয়া কর, আরে অপর মহিমা তোমার, ইন্নাল্লাহ আলা কুল্লি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তোমার শান কে পারে বুঝিতে তোমার শান, আল্লাহ কে পারে বুঝিতে তোমার শান। দেখতে পাচ্ছেন আমার ছেলে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। ইনশাল্লাহ আপনাদেরকে পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করব। এখানে অনেক সুন্দর লাগতেছে, একমাত্র সবুজ গাছ পালা থাকার কারণে, প্রকৃতি থাকার কারণে। এই প্রকৃতিগুলোই অনেক সুন্দর করে রেখেছে আমাদের এই আলুটিলা পর্যটন কেন্দ্রকে। আমরা সবাই আস্তে আস্তে সেই গুহার দিকে এগুচ্ছি। ইনশাল্লাহ গুহাটি আপনাদেরকে দেখাবো। আপনারা যদি কেউ এখানে আসতে চান তাহলে কিভাবে আসবেন? ধরেন কেউ যদি ঢাকাতে থেকে আসতে চান, ঢাকা থেকে খাগড়াছড়ির গাড়ি পাওয়া যায় গাবতলী থেকে। দিন দুনিয়ার মালিক খুদা, তোমার দিলে কি দয়া হয় না, তোমার দিলে কি দয়া হয়। বন্ধুরা, আমরা দুই বাপ ছেলে এখন দেখেন গুহার মধ্যে ঢুকবো। চলে আসতে পারবেন এই আমাদের আলুটিলা পর্যটন কেন্দ্র। চট্টগ্রাম থেকে আসতে চাইলে অক্সিজেন থেকে ডাইরেক্ট গাড়ি পাওয়া যায়। ইনশাল্লাহ খাগড়াছড়ি অথবা মাটিরাঙ্গাতে চলে আসতে পারবেন। পাহাড়ের বুকে ছায়া ঢাকা আলুটিলা গুহা নীরব রেখা, নিস্তব্ধতা কথা কয়, প্রকৃতি যেন স্বপ্ন ভয়। জল জরে পাথরে টুপটাপ, আলো ছায়ায় খেলে এক ছন্দ জাপ। হাতে টর্চ মনে ভয়, তবুও ডাকে রহস্যময়। চলেছে আমি আধারের পথে, পাহাড়ের গহীনে প্রাচীন রথে। নাম না জানা পাখির গান, শোনা যায় যেন শত শত প্রাণ। আলুটিলা তুমি প্রকৃতির মায়া, তোমার বুকে লুকিয়ে ইতিহাস ছায়া। কখনো যেন সময় থেমে যায় এই গুহার গভীর ছায়ায়। গুহার গভীরতা দেখলে অনেক কিছুই মনে পড়ে, আল্লাহর কুদরতি খেলা বোঝা বড় দায়। সবাই এগুলো দেখে যাবেন ইনশাআল্লাহ। এই যে আমার ছেলেকে নামায় দিলাম, আমার ছেলে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। আমার ছেলে বলতেছে আব্বু আমাকে নামায় দাও, আমি হেঁটে হেঁটে যাব। তারপর নামায় দিলাম। বাকিটা তো আপনারা দেখতে পারতেছেন, অন্ধকারের মধ্যে দৌড়ে দৌড়ে যাইতেছে। আমি ছোটবেলাও অনেক ভয় পাইছিলাম। এই গুহার বয়স শত শত বছর ধরে এই গুহাটি অবস্থিত। এই গুহাটি আধ্যাত্মিক গুহা বলে পরিচিত ছিল আগে। ও আল্লাহ, তোমার লীলা খেলা তো কেউ বুঝে না। এত বড় পাহাড়ের ভিতর দিয়ে কিভাবে তুমি বানিয়ে ফেললা একটি বিশাল সুড়ঙ্গ। তোমার কুদরতের খেলা কেউ বুঝে না আল্লাহ। সবাইকে তোমার কুদরতি খেলার বুঝার তৌফিক দান করো। এই গুহাটির মধ্যে ঢুকলে বোঝা যায়। আমরা তো এখানে লাইট নিয়ে দেখতে পারতেছি, কিন্তু কবরের মধ্যে কখনোই লাইট পাওয়া যাবে না। তাই বলবো মাঝে মধ্যে গুহার মধ্যে ঘুরতে আসবেন। ঘুরতে আসলে অন্তরের মধ্যে কিছু জ্ঞান অর্জন করতে পারবেন। কবর কতটুকু অন্ধকার হবে সেটা বুঝতে পারবেন। আমি সবসময় এই কথাটা বলে থাকি, এখনো বললাম, যারা সুদ খান ঘুষ খান অন্যের সম্পদ মেরে খান, তারা একবার হলেও এ ধরনের চিন্তা ভাবনা করবেন, তাহলে বুঝতে পারবেন দুনিয়াটা কতটুকু
আর কবরের অন্ধকার কতটুকু। আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে এখন বেরিয়ে পড়ব। সবাই একসাথে উঠতেছি, সবাইকে অনেক সুন্দর লাগতেছে। আমরা এখন পাহাড়ের নিচ থেকে যে গুহাটি রয়েছে গুহাটির ভিতর থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে উঁচু খাড়া পাহাড় উঠতেছি। অনেক সুন্দর একটি জায়গা, সবাই ঘুরতে চলে আসবেন। এখন আমরা আস্তে আস্তে চলে যাব। আর থাকতে ইচ্ছে করছে না, ইচ্ছে করলেও অবশেষে উঠে আসলাম সেই গুহা থেকে। আমরা ভিডিওটি টেনে টেনে দেওয়ার কারণে দ্রুত তাড়াতাড়ি ভিডিওটি শেষ হয়ে গেছে। দেখেন বিশাল এখানে সিঁড়ি করে দেওয়া হচ্ছে যাতে সবাই উঠে যেতে পারে। আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়তেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবুজ ঘাস, সবুজ বন, আল্লাহর দেওয়া বৃক্ষের মাঝে আসবেন, সুন্দর নিঃশ্বাস নিবেন, দেখবেন মনটা অনেক ভালো হয়ে যাবে। আল্লাহ হাফেজ। অনেক সুন্দর একটি জায়গা, যদি আপনারা আসতে চান ইনশাল্লাহ আসতে পারবেন। আমাদের আলুটিলা পর্যটন কেন্দ্র মাটিরাঙ্গা উপজেলা, খাগড়াছড়ি পার্বত্য জেলায় অবস্থিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।